হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগে নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তো চলো, আজকে কিন্তু আমি একটু অন্যরকম ভিডিও বলতে কি জাস্ট নর্মালি সেরকম কিছু না, মানে আজকে একটু নিজের যত্ন নেব, এটাই হচ্ছে ব্যাপার। আজকে আমি আমার নিজস্ব ট্রিটমেন্ট করব, ঠিক আছে? তো চলো, কি বলো তো, প্রচণ্ড খুশকি হয়েছে, মানে ড্যান্ড্রফ হয়েছে এত পরিমাণে, কি বলবো, স্ক্যাল্পে মাথাতে প্রচণ্ড খুশকি হয়েছে। তো সেটাতেই ভুগছি, বা অনেক দিন থেকেই ভাবছি লেবু নেব, তো নেওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি লেবুটা মাঝে মধ্যেই নিলে তাহলে কিন্তু খুশকিটা চলে যায়, একদিন নিলে কাজ হবে না, তবুও কিন্তু মানে যথেষ্ট ভালো কাজ হয়। তো যাই হোক, এই দেখো গাছে দুটো লেবু এখনও বেঁচে আছে, তো সেই কারণে কিন্তু একটা লেবু আমি পেড়ে নেব, তারপর কিন্তু সেটা একটু এই লেবুর রসটা আমি মাথায় নিয়ে নেব। এখন কিন্তু লেবুগুলো পুরো কোয়া হয়ে গেছে, কমলা লেবুর মতো ব্যাপার হয়ে গেছে, তবুও এই সাইজটা অনেকটাই ছোট। এক একটা লেবু না এত মোটা মোটা হয়েছিল। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো যে কতটা পরিমাণে বড় বড় হয় আর প্রচণ্ড রস হয়, ঠিক আছে? তো দেখো, একটুখানি আমি বের করে নেব রস, তো সেটাই আমি একটু স্ক্যাল্পে একটা তুলো দিয়ে লাগিয়ে নেব, তাহলে কিন্তু খুশকির জন্য খুব ভালো। তো আর চুলটাও কিন্তু ভীষণ সফট হয়, তো আমি মাঝে মধ্যে আগে নিতাম, তো চুলটা কিন্তু ভীষণ সফট হয় আমার। তো এটাই মানে মানে খুব ভালো আমার বলে না, তোমরা লাগিয়ে দেখতে পারো, কিন্তু ইনস্ট্যান্ট কাজ হবে। তুমি যেদিন লাগাবে সেদিনই তুমি ফল বুঝতে পারবে যে কতটা পরিমাণ সফট হয় চুল, ঠিক আছে? তো যাই হোক, তো চলো চুলটাকে আগে ভালোভাবে একটু আঁচড়ে নিচ্ছি, তারপর কিন্তু এটা মানে লেবুটা নেবো। আর চুল আঁচড়ে না নিলে জোট লেগে থাকবে, বা মানে মানে ধরো যদি চুলে জোট লেগে থাকে তাহলে কিন্তু আরও বেশি জোট লেগে যাবে যখন তুমি আবার ওই মানে স্ক্যাল্পের মধ্যে নেবে তখন। তাই আগে ভালোভাবে চুলটাকে পরিষ্কার করে নেবে, মানে ছাড়িয়ে নেবে জোটটা, তারপর কিন্তু লাগাবে, তাহলে দেখবে জোটটাও কম লাগবে চুলের মধ্যে। তো চলো, আমি একটা তুলো নিয়ে নিয়েছি, তারপর সেটা দিয়ে আমি কিন্তু একটু একটু করে চুলের মধ্যে বা স্ক্যাল্পের মধ্যে মানে শুধু চুলে নয়, পুরো স্ক্যাল্পটাতে আমি কিন্তু লেবু রসটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো যদি তারপর বেজে টুচে থাকে তো সেটা তুমি একটু চুলের মধ্যে লাগিয়ে নিতেই পারো, সেটা কোনো কথা না। তো যাই হোক, আমাদের মেয়েদের জীবনটা এমন যে নিজেদের জন্য টাইম থাকে না, নিজের সন্তান থাকলে তো আরও বেশি, কারণ বাচ্চা যদি ছোট হয় তো সেটার জন্য নিজস্ব কোনো একদমই টাইম থাকে না, কারণ ওকে সব কিছু করতে করতে টাইম আর থাকে না। আর একটু বড় হলে ধরো ওরা নিজেরাই খাওয়া দাওয়া করতে পারে যখন, তখন অন্তত অতটা চাপ থাকে না, হয়তো তখন অন্যরকম চাপ থাকে, কিন্তু সেই চাপটা থাকে না সারাদিনের, তাই না বলো? আর সবথেকে বড় কথা কি বলো তো, আমাদের মেয়েদের জীবনে না কোনো ছুটি বলে জিনিস নেই। যারা বাইরে কাজ করে, যেসব ছেলেরা বা পুরুষরা তারা মানে কাজ করে তারপর এসে রেস্ট পায়, কিন্তু মেয়েদের সেই রেস্ট বলে কোনো জিনিসটা নেই, বা তাদের কোনো রবিবার হয় না। এটাই হচ্ছে মেয়েদের জীবন, তাই না বলো? মেয়েরা যদি বাইরেও কাজ করে তবুও কিন্তু দেখবে কিছু না কিছু কাজ বাড়িতে থেকে যায়, ছুটির দিনেও যে তারা রেস্ট করে বসে থাকতে পারে না। তো যাই হোক, কিছু কিছু সংখ্যক থাকে যে যাদের হয়তো সেরকম অবস্থা থাকে, তো যারা এইভাবে থাকতে মানে ছুটি থাকে তাদের, সেটা তাদের আলাদা ব্যাপার। আমি তাছাড়া নর্মালি সাধারণত 90% মেয়েদের জীবনই কিন্তু এরকম, তাই না বলো? তো এখানে দেখো, আমার সোনা বাবা আর এদিকে আমার দিদির মেয়ে অমন বুড়ি দুজন মিলে খেলা করছে। তো দেখো এখানে ওদের খেলা চলছে। আর এদিকে আমার সোনা বাবার কাণ্ড দেখো, একটা বোরনের কোটো পেয়েছিল, সেখান থেকে সব বোরলিন বের করে পুরো মানে এই স্ল্যাবটার উপরে লাগিয়েছে। তাহলে কি করব বলো? যদি আমি কিছু একটা করি, সামান্য একটু মানে স্ক্যাল্পের মধ্যে লেবুর রসটা দিতে গেছি, তার মধ্যে এরকম একটা কাণ্ড করে বসে আছে, তাহলে কিছু করার উপায় আছে বলো? ওকে রেখে কিচ্ছু করতে পারি না, জানো, কিচ্ছু। নিজের কোনো যত্ন নেওয়া তো দূরের কথা, ঘর বাড়িগুলোও যে একটু ভালোভাবে গুছিয়ে রাখবো, তবুও আমি ও যখন ঘুমোই বা কিছু করে আমি গুছিয়ে গাছিয়ে রেখে দিই, জানো, যতটা সম্ভব। আবারও ওলটপালট করে ফেলে। তার মধ্যে দেখো, এখন এসেছি কাকিমাদের বাড়ি, তো কাকিমার ওই বেড়ালটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিচ্ছে, ওকে একটু পরিষ্কার করে নিচ্ছে। তো যেহেতু ধরো ওদের কাছেই থাকে, ওদের বাড়িতে থাকে, একটু পরিষ্কার না করলে তো হয় না বলো? যতই হোক একটু তো বাইরে চলে যায় যখন তখন, তো একটু আশেপাশে বেরিয়ে যায়, তো এইভাবে তো নোংরা অবস্থায় করে নেওয়া যায় না, সেই জন্য ওকে ভালোভাবে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে নিচ্ছে। তারপরে দেখো আমরা বাড়ি চলে এসেছি। এখন শুনুকে একটু স্নান করিয়ে নেব, তারপর কিন্তু আমি ওকে খাইয়ে নেব, ঠিক আছে? তো দেখো, ওকে স্নান করাতে এসেছি অনেকক্ষণ, কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আমাকে কিছুতেই স্নান করাতে দিচ্ছে না। ধরো ওকে স্নান করানোর আছে 12টার মধ্যে, বাই চান্স ধরো তোকে 12টার আগে যদি স্নান করানো আছে, আমাকে টাইম নিয়ে স্নান করাতে যেতে হবে, নাহলে ধরো এই তেল মাখাবো যখন বলবো তখন থেকে শুরু করে তেল মাখাতে প্রায় আধ ঘন্টা ও লাগিয়ে দেবে, ঠিক আছে? তো সেই কারণে তো দেখো কত কি দুষ্টুমি হচ্ছে, এদিক ওদিক একটু সস্ত হয়ে নেয় না, তবুও কি জানো তো, অনেকটাই বেটার আছে। অনেক বাচ্চা দেখে আরও বেশি দুষ্টুমি করে, তো তার তুলনায় কিন্তু যথেষ্টই ভালো, বলতে নেই, তবুও বলছি। তো শোনো বাবা, তার তুলনায় যথেষ্টই কিন্তু অনেক চুপচাপ থাকে তেল মাখাতে, আর স্নান করতে কিন্তু খুব কাঁদে, যখনই মাথায় জল দিই তখনই কাঁদতে শুরু করে দেয় বেশিরভাগ দিনও।
সব দিন করে না। তো যাই হোক, এদিকে দেখো এখানে হচ্ছে আমাদের সরস্বতী পুজোর পরের দিন সেজানো হয়, এই যে মানে কলাই সিদ্ধ হয় সেটাই মারা এখন ভেজে নিচ্ছে কাঠখোলাতে আমার মায়ের। আর এদিকে ছোটো কাকিমার মায়েরটা হয়ে গেছে আমাদের বাড়ির যেটা, এখন এটা ছোটো কাকিমারটা ভেজে দিচ্ছে মা। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছে তারা প্লিজ একটি লাইক করে দিও, ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যারা ভিডিও দেখছো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। তালা মেরে দাও।